নমস্কার সকলকে, আমি সুমন পাল। আপনারা দেখছেন টেক লোটাস। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1500 টাকার মধ্যে যে সমস্ত নেক ব্যান্ডগুলো আছে তার মধ্যে 3টে বেস্ট নেক ব্যান্ড কী হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে তার ফুল ডিটেলস দেবো এবং সুবিধা অসুবিধা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা খুব বেশি বড় হবে না, একটু ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো অ্যাকচুয়ালি কাজের কথাই হবে, যে আপনারা পুরোটা দেখলে বুঝতে পারে যাবেন যে কোনটা নেওয়া আপনার চয়েসের পক্ষে ঠিক হবে একদম, যে আপনার মনের মতো কোনটা হবে। আর আপনি গেম খেলতে চাইলে গেম, সাউন্ড কোয়ালিটি শুনলে সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ যেটা আপনি চাইবেন আশা করি সেটা পেয়ে যাবেন সেই তথ্যটা। তো চলুন শুরু করি। প্রথম যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বোট 330 প্রো ব্লুটুথ হেডসেট বা নেকব্যান্ড। তার যে সুবিধা, এটা ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতে আপনি পেয়ে যাবেন। নাম সার্চ করবেন কি বোট 330 প্রো, তার নেকব্যান্ড বা হেডসেট সার্চ করলেই আপনি এই যে নেকব্যান্ডের কথা বলছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আপনি পেয়ে যাবেন। তো তার যে সুবিধা অসুবিধা ফিচার্স কি আছে না আছে আমি আপনাদের বলছি। তো এটি 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় একবার চার্জে। মানে আপনি যদি একবার চার্জ দিয়ে দেন আপনার 2.5 দিন পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এবার সেটা ইউজের ক্ষেত্রে হয়, আপনার ইউজ যেমন হবে তার অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ বাড়তেও পারে কমতেও পারে। মানে বাড়বে কি, এটা গড়ে এটা 2.5 দিন দেবে। আপনি কম ইউজ করলে সেটা 3-4 দিন পেয়ে গেলেন, বেশি ইউজ করলে সেটা হয়তো 2 দিনই শেষ হয়ে গেল, এরকম হয়। তারপর হচ্ছে যে ASAP ফাস্ট চার্জ, মাত্র 10 মিনিটে একবার চার্জে আপনি 20 ঘন্টা প্লেব্যাক পেয়ে যাবেন। মানে ASAP এর ফাস্ট চার্জিংয়ের যে ফিচার্সটা আছে সেটা মাত্র 10 মিনিট চার্জ দেবেন, সেখান থেকে 20 ঘন্টা আপনি প্লেব্যাক পাচ্ছেন। তৃতীয়ত আছে যে 10 মিমি ডাইনামিক ড্রাইভার, বেশ শক্তিশালী, গান শোনার অভিজ্ঞতা ভালো। 10 মিমি যে ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে সেক্ষেত্রে বেশ শক্তিশালী এবং গান শোনার অভিজ্ঞতা ভালো। তৃতীয়ত হচ্ছে যে ENX কল নয়েজ রেডিয়েশন, ফোন কলে কথা বলার সময় আশেপাশের শব্দ কিছুটা কমায়। মানে ENX কল নয়েজ রেডিয়েশন ফোন বা কলের সময় আপনার আশেপাশের শব্দ কিছুটা কমাবে। এরপরে আসছে ডুয়াল পেয়ারিং, একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে আপনি পেয়ার করতে পারবেন বা সংযোগ করতে পারবেন। তারপরে আছে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্স দেওয়া আছে IPX5, এবং হালকা বৃষ্টিতে ব্যবহার করা যায়, ঘামে ব্যবহার করা যায়, বৃষ্টি ঘামে জলের ছিটায় হালকা প্রতিরোধ করে নেয়। এইগুলো হচ্ছে কমন। এবার এর যে হেডফোনটার বেস্ট ফিচার্স আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, যথেষ্ট স্ট্রং ব্যাটারি ব্যাকআপ, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যারা ডেলি ইউজ, যেটা ওয়াকের জন্য মানে ওয়্যারলেস একটা চাইছেন নেক ব্যান্ড, বা হাঁটতে যাবেন, অফিসের জন্য ট্রেনে বাসে ট্রাভেল করছেন, খুব বেশি গেম খেলার ঝামেলা নেই, কিছু নেই, জাস্ট একটু গান শোনা, কলের জন্য একটুখানি নেওয়া যাতে সুবিধা হয়, ব্যাটারি ব্যাকআপটা ম্যাটার করে। সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং কলের জন্য এবং গান শোনার জন্য বেস্ট হচ্ছে আপনার এই হেডফোনটা। আমি বলে দিলাম, কারণ পরে লাস্টে আপনি সবগুলো তুলনা করার পর আপনি বুঝতে পেরে যাবেন যে কোনটা নেওয়া ভালো। কিন্তু অ্যাজ এ চয়েস অনুযায়ী আপনার যদি মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ চাই, একটু গান শুনবো ওর মধ্যে ভালো লাগলে বা যেন ভালো লাগে, মানে ব্যাটারি ব্যাকআপটা মেন, বাকি গানের সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ হবে না, যথেষ্ট ভালোই হবে। তো চলুন এর অসুবিধাসমূহ তুলে ধরি। যে অসুবিধা হচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, তাই বাইরের শব্দ পুরোপুরি বন্ধ হয় না। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের কাজ হচ্ছে যে আপনি বাইরের কোনো শব্দই শুনতে পাবেন না। আপনি হেডফোনটা যখন কানে দেবেন, মানে আপনি ফুল ফোকাস থাকবে আপনার কানে, শুধু মানে আওয়াজ ঢুকবে যেটা হেডফোন থেকে বেরোচ্ছে, সেইটা নেই। আপনি এখানে ENX দেওয়া আছে, যেটা আপনি দিলে কিছুটা কমায়, মানে বাইরের নয়েজ হালকা ফুলকা আপনার কানে আসবে যদি হেডফোনটা বন্ধ থাকে। আর এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকলে বাইরের আওয়াজ কোনো আসবে না। তারপরে হচ্ছে যে বেশি, তাই যারা একদম ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাদের কাছে ততটা ভালো নাও লাগতে পারে। দেখুন, ব্যালেন্স যে আপনি সাউন্ড পছন্দ করেন, আপনি যখন বাসে ট্রেনে ট্রাভেল করবেন তখন কিন্তু সাউন্ড ব্যালেন্সড হলে আপনি কিন্তু সেখানে বেস শুনতে পাবেন না। বেসটা শক্তিশালী উল্লেখ করে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন অ্যাজ এ লোকালিটিতে থাকবেন, মানে মানুষের ভিড়ভাট্টায় থাকবেন, তখন কিন্তু গান চালালে আপনার কিন্তু এই গানটাই শুনতে ভালো লাগবে, অ্যাজ এ ব্যালেন্স হিসাবেই বেরোবে। কিন্তু আপনি যদি ঘরে থাকেন তখন সাউন্ড আস্তে দিয়ে শুনবেন। মানে আপনি পরিস্থিতি অনুযায়ী এইগুলো সব কোম্পানি নিজে থেকে
এমনভাবে তৈরি করে যাতে আপনি সব রকম পরিস্থিতি মানিয়ে নিয়ে ব্যবহার করে মানে একটু শান্তি পান। তো এটা ভাববেন না যে বেশ শক্তিশালী বলে আপনি নেবেন না, আমি ব্যালেন্স সাউন্ড চাইছি। আপনি রাস্তাঘাটে ট্রাভেল করছেন, আওয়াজে লোকের কথাবার্তায়, তখন কিন্তু এই বেশ শক্তিশালী হিসাবেই গান শুনলে ব্যালেন্সড মনে হবে। বুঝতে পারছেন? নয়েজ জায়গায় থাকলে এটা কাজে দেবে। আর আপনি যদি মনে করেন যে না আমি নয়েজ জায়গায় থাকবো না, তাও আমি বেশ কম চাই, সাউন্ড কম দিয়ে শুনবেন, আপনি সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন। মানে ট্রাভেলের জন্য যেটা কোম্পানি এটা রেডি করেছে সেটা বেটার, আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যে দীর্ঘক্ষণ ব্যবহার করলে কিছু ব্যবহারকারীরা নেকব্যান্ড অস্বস্তিকর লাগতে পারে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে ধরুন যারা বাডস ইউজ করেছে তারা, বা যারা কখনোই নেকব্যান্ড ইউজ করেনি, সেক্ষেত্রে কী হয়, যারা বাডস ইউজ করেছে তাদের কানে থাকে, কোনো তারে ঝাপা থাকে না। নেকব্যান্ড যারা ইউজ করেনি তাদেরকে আবার বুকের কাছে ঝুলবে, সেক্ষেত্রে প্রথম কি একটু অসুবিধা হবে। মানে ব্যবহার করলে যেমন মজাও আছে, তেমন একটু অসুবিধা বোধ করতে হয়। বাডস হলে কী হয়, একটু কোথাও ঠোকা খেলেন, বাডস কান থেকে খুলে পড়ে যায়, এখানে তো খুলে পড়ার সম্ভাবনা নেই। মানে অ্যাজ এ সেফটি হিসাবে ঠিকই আছে, নেকব্যান্ড অনেকটা বেটার। ইউজ করতে করতে সেটা সহ্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। মাইক্রোফোন ভালো হলেও খুব বেশি বাতাস দিলে বা ভিড়ের মধ্যে কলের মান কমতে পারে, এটা বাস্তব, এটা হতেই পারে। আপনার কিন্তু 70 থেকে 90% আপনি মানে কানের ভেতর থাকলে আপনার ওই 10% বাইরের আওয়াজে কিছু হবে না, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এগুলো কোম্পানি বলে থাকে, কারণ দেখুন 99% ডেটল ক্লিয়ার করে, ওই 0.5% থেকেই যায়। এটাও সেরকম হয়, বুঝলেন তো, সব পুরোপুরি একবার নির্মূল করতে পারে না। অ্যাজ এ 1,500 টাকার রেটিং, যে মানে 1,500 টাকার মধ্যে যে রেটিংস আছে সেটা আমি আপনাদের তুলে ধরি। সাউন্ড কোয়ালিটি আছে 10-এর মধ্যে 8.5, ব্যাটারি আছে 10-এ 10, কল কোয়ালিটি আছে 10-এর মধ্যে 8, এবং গেমিং কোয়ালিটি আছে 10-এর মধ্যে 7.5। ভ্যালু ফর মানি হচ্ছে 10-এর মধ্যে 9, মানে যথেষ্ট ভালো একটা হেডফোন বা নেক ব্যান্ড, ব্যবহার করতে পারেন, কোনো চাপ নেই। দ্বিতীয়তে যাচ্ছি রিয়েলমি ওয়্যারলেস 5 লাইট উইথ 35 আওয়ার্স প্লেব্যাক। চলুন সুবিধাগুলো বলে থাকি। যে ভালো ব্যাটারি ব্যাকআপ, একবার চার্জে প্রায় 35 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু আগের যেটা আমি বলে এলাম সেটার সঙ্গে তুলনা করবেন এগুলো, তাহলেই আপনার যেটা মন পছন্দ সেটা আপনি বেছে নিতে পারবেন ভিডিওটা দেখে। তো এখানে কি বলেছে, ভালো ব্যাটারি ব্যাকআপ, একবার চার্জে প্রায় 35 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। 12.4 মিমি ডাইনামিক বেস ড্রাইভার গান শোনার সময় ভালো বেস এবং পরিষ্কার সাউন্ড প্রোভাইড করে। এখানে আছে 12.4 mm ডাইনামিক ড্রাইভার, গান শোনার মান ভালো এবং বেস যথেষ্ট ভালো এবং পরিষ্কার গান প্রোভাইড করে। ব্লুটুথ 5.4 দ্রুত স্থিতিশীল সংযোগ করে, মানে ব্লুটুথ 5.4 ইউজ করা আছে, যেখানে দ্রুত স্থিতিশীল সংযোগ করে, মানে দ্রুত কানেক্ট নেবে এবং অনেকটা স্টে করবে, স্থিতি একদম স্ট্রং, মানে কানেকশান থাকবে একদম। এখানে দেওয়া আছে ইএনসি নয়েজ ক্যান্সেলেশন, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, মানে ফোনে কথা বলার সময় বাইরের শব্দ কিছুটা কমায়। এখানেও কিন্তু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, এখানে আছে ইএনসি নয়েজ ক্যান্সেলেশন। অসুবিধা কথায় আসবো, ইএনসি আছে, এখানে ইএনসি নয়েজ ক্যান্সেলেশন আছে, যে ফোনে কথা বলার সময় বাইরের শব্দ কিছুটা হলেও কমায়। এখানে ব্যবহার করা আছে IP55 ওয়াটার রেসিস্ট্যান্স, যা ঘাম ও হালকা বৃষ্টির ছিটা প্রতিরোধ করে। এই সমস্ত নেকব্যান্ডগুলোতে এগুলো কমন ব্যাপার, কিন্তু সেখান থেকে দেখে নিতে হবে যে কোনটা কোম্পানি অ্যাজ এ বেস্ট হিসাবে তুলে ধরেছে। আগেটা যেমন ব্যাটারি, এটা দেখে কী আছে। এরপরে বলেছে যে লো লিটেন্সি গেম মোড, মানে 45 গেম খেলার জন্য অডিও ল্যাগ কম হয়। মানে এখানে বলতে চাইছে লো লিটেন্সি গেম আছে 45 ms, গেম খেলার জন্য অডিও ল্যাগ কম হয়। মানে এই যে নেকব্যান্ডটা রিয়েলমির ওয়্যারলেস 5 লাইট, এটা কিন্তু গেমের দিকে বেশি ফোকাস করেছে। আপনি যে তারবালা হেডফোনে গেম খেলেন, মানে ওয়্যার দেওয়া হেডফোনে গেম খেলেন, যে ফিলটা পাবেন অনেকটাই ওই ওয়্যারলেস হেডফোনেও ফিলটা পাবেন, কিন্তু ল্যাগ কম বলেছে। মানে অনেকটাই আপনাকে সেই ফিলটা দেবে, কিন্তু চেষ্টা করেছে তারা গেমের দিকটা ভালো করার, কিন্তু ল্যাগ কম, মানে ল্যাগ আসতে পারে, হালকা ফুলকা ল্যাগ আসতে পারে, আপনার সাউন্ড মিলি সেকেন্ড উপর নিচে হতে পারে, কিন্তু অনেকটাই প্রিমিয়াম ফিল দেবে। এটা গেমের দিকে ফোকাস করেছে, যারা গেম পছন্দ করেন, BGMI খেলেন, তাদের জন্য এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো আপনি মাঝে সাঝে একবার দুবার খেলেন,
তারওয়ালা হেডফোন ক্যারি করা সম্ভব নয়, এটাই গান শুনছেন, এটা দিয়ে গেম খেলতে পারেন, তাহলে চোখ বুজে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপরে এবার অসুবিধাসমূহ, মানে এর যে অসুবিধা যেগুলো বলেছে টুকটাক সেগুলো আমি আপনাদের তুলে ধরছি। যে এখানে ANC নেই, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, সেটা আমি আগেই বললাম আপনাদের। তাই বাইরের শব্দ পুরোপুরি বন্ধ করতে পারে না, সেটা আপনি আগেরটাও শুনলেন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকলে পুরো একদম বাইরের নয়েজ একদমই শোনা যাবে না। এখানে ENC আছে, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, ওটা একটু হালকা ফুলকা আওয়াজ আসে। তারপরে এখানে কি বলেছে, অডিও ফাইলদের জন্য নয়, সাউন্ড কোয়ালিটি ভালো হলেও খুব প্রিমিয়াম মানের নয়। মানে এখানে বলেছে সাউন্ড কোয়ালিটি ভালো হলেও খুব প্রিমিয়াম মানের নয়। আপনি ভাবছেন বিশাল সাউন্ড কোয়ালিটি দেবে অ্যাজ এ রেঞ্জ অনুযায়ী, কিন্তু না, প্রিমিয়াম মানের নিতে হলে আর একটু রেঞ্জ বাড়াতে হবে। তখন সেই ভিডিও আমি আপনাদের বলে দেবো পরবর্তীকালে, যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকবে, প্রিমিয়াম সাউন্ড পাবেন, সে সমস্ত নেক ব্যান্ডেরও আমি আপনাদের রিভিউ দিয়ে দেবো, আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তারপরে কি বলেছে যে এই সমস্ত, মানে এটাই বলতে চেয়েছি যে এই নেকব্যান্ডটা অ্যাজ এ 1500 টাকার মধ্যে যথেষ্ট ভালো। অ্যাজ এ যারা গেম খেলে কম বেশি, মানে বেশি সিরিয়াস নয়, টুকটাক গেম খেলে যখন মন চায়, তাদের জন্য এটা চোখ বুজে নিতে পারেন, খুব ভালো হবে। এবং যারা ডেলি ইউজ করেন সেক্ষেত্রে এটা খুব ভালো হবে, মানে যথেষ্ট ভালো ব্র্যান্ড। এবার আগেরটা যেমন ব্যাটারির দিকে ফোকাস করেছে, এটা গেমের দিকে ফোকাস করেছে, কিন্তু অ্যাজ এ চলমান হিসেবে সব কিছুই ভালো। এবার তৃতীয় নম্বরটা যেটা লাস্ট, সেটা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে OnePlus বুলেট ওয়্যারলেস জেড 2 ব্লুটুথ। মানে লাস্ট বললাম, মানে এটা একদম 3 নম্বরে নয়, মানে 1 2 3 বলছি, তিনটের কম্পেয়ার আপনাদের বলছি। যেটা আপনি নিতে চাইছেন বা যেটা আপনার প্রয়োজন সেখান থেকে গ্র্যাব করে নেবেন, যে হ্যাঁ এই হেডফোনটা আমি চেয়েছিলাম, এইটা আমার প্রয়োজন, সেটা আপনি কিনে নেবেন। মানে আমি ওই মার্কিং করে দিচ্ছি না যে ওটা আমি 1-এ রেখেছি বলে ওটা ভালো, এটা আমি 3-এ রেখেছি বলে এটা খারাপ, ওরকম কোনো ব্যাপার নয়। আপনি যেটা খুশি নিতে পারেন, আপনার যেটা মন, আপনার যেটা চয়েস, আপনি সেটা নেবেন। এবার যেটা বলি সেটা হচ্ছে OnePlus বুলেট ওয়্যারলেস জেড 2 ব্লুটুথ হেডসেট বা নেকব্যান্ড। এর সুবিধাসমূহ, যে দারুণ ব্যাটারি ব্যাকআপ, একবার চার্জে প্রায় 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। ফাস্ট চার্জিং, মাত্র 10 মিনিট চার্জে 20 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। এবারে হচ্ছে ভালো সাউন্ড ও শক্তিশালী বেস, 12.4 mm ড্রাইভার ব্যবহার করা আছে, IP55 ওয়াটার রেসিস্ট্যান্ট, হালকা ঘাম ও বৃষ্টির ছিটা প্রতিরোধ করে, হালকা আরামদায়ক, দীর্ঘ সময় গলায় পড়ে থাকলেও তুলনামূলক আরামদায়ক। এখানে একটা আরামদায়কের ব্যাপার তুলে ধরেছে। দেখুন, সত্যি কথা বলতে প্রত্যেকটা কোম্পানির নেকব্যান্ড একটা না একটা কিছু তার ভালো জিনিস, মানে কম্পিটিটরটা যেটা দেয়নি, সে তার সেই ডিভাইসটা সেটা দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে কি বলুন তো, এটা হচ্ছে আরামদায়ক, অ্যাজ এ সেফটি হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার যেটা বলি, কম বেশি সবের ফিচার্স একই, তাই চোখ বুজে যেটা খুশি নিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার OnePlus ব্র্যান্ড লাগবে, যাতে যাই দিক নিন, কোনো সমস্যা নেই। ওরম কোনো ব্যাপার নেই যে এই স্পেসিফিকেশানগুলো তুলে ধরছি বলে ওটাই ভালো এটাই খারাপ, ওরম কোনো ব্যাপার নেই। আপনি দেখবেন আপনি ভাবছেন যে আরে ইয়ার ওটা তো 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, এটা আমায় 30 ঘন্টা দিচ্ছে একবার চার্জে, কিন্তু না, ব্যবহারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ব্যবহারের উপর ডিপেন্ড করে। আপনি বিশাল ব্যবহার করছেন, 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কখনো দেবে না। আপনি কম ব্যবহার করছেন, আপনাকে অনেক দিন দেবে। এটা কোম্পানি তুলে ধরেছে যে এটা দেবে, নিশ্চয়ই তার ফেসিলিটি দেওয়া আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার যেটা মন সেটাই নেওয়ার, তাহলে কী হবে, সেক্ষেত্রে আপনি জিনিসটা ভালো পাবেন। এরপরে অসুবিধাসমূহ, সেটা হচ্ছে যে এর ANC নেই, এতেও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, বাইরের শব্দ পুরোটা বন্ধ করতে পারে না। তারপর হচ্ছে প্রিমিয়াম অডিও কোডেক বা সাপোর্ট নেই, তাই অডিও মান খুব কিছু দামি হেডসেটের মতো নয়। এখানেও তুলে ধরেছে যে অডিওর মান খুব প্রিমিয়াম নয়, প্রিমিয়াম অডিও এক্সপেক্ট করবেন না, মিডিয়াম পাবেন। কিন্তু অ্যাজ এ কাজ চলার জন্য 1,500 টাকার মধ্যে যথেষ্ট ভালো। সে আপনি তিনটের মধ্যে যেটাই গ্র্যাব করুন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, নিশ্চিন্তে ব্যবহার করুন, ডেলি লাইফে ইউজ করুন, খুব ভালো লাগবে, সত্যি বলছি ভালো লাগবে। এরপরে হচ্ছে খুব বেশি ভলিউম শুনলে শব্দটা কিছু তীক্ষ্ণ লাগতে পারে, খুব বেশি ভলিউম দেবেন না, এটাই শব্দ একটু তীক্ষ্ণ লাগতে পারে। তাই ভলিউম যেটা আপনার ধরুন 100% থাকবে, আপনি 80% রেখে দেবেন, দিয়ে শুনবেন, দেখবেন মাস্ত লাগবে একদম। তাই আজকের যে সমস্ত নেকব্যান্ডগুলো আমি তুলে ধরলাম আপনাদের, পুরোটাই আমি আপনাদের যথেষ্ট সম্পূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, অসুবিধা হলে বা কিছু বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কী বিষয়ে আগামী দিনে ভিডিও চাইছেন সেটাও জানাবেন, তাহলে আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও অবশ্যই আনবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামী
আরও ভিডিও আমার চ্যানেলে এরকম পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।